আজকে আমার গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে। অনেক দিন হলো এতগুলো ফুল ফুটছিল না, তো আবার আজকে ফুটেছে। আর আমার যে নতুন একটা গাছ আপনা থেকেই টবে হয়েছিল অপরাজিতা, সেইটা দেখছি নতুন গাছে ফুল হয়েছে দুটো। তো সাদা রঙের অপরাজিতা হয়েছে, ভাবছিলাম এটা কোন কালার হবে, তো দেখছি সাদা রঙের হয়েছে। তো ফুলগুলোকে তুলে নিয়েছি আর আমার সমস্ত আশিপাশি কাজও হয়ে গেছে, আর সোজা চলে যাচ্ছি একদম পুজো করে নিতে। এরপর আমি কি করেছি, আজকে সোজাসুজি রান্নায় চলে এসেছি। আজকে হচ্ছে এই যে এক টাটকা একদম মাছ এনেছে, একদম মানে জ্যান্ত মাছই নিয়ে এসেছে, সেটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর ফুলকপি এনেছে আজকে, আর থোড়, ওল, আর হচ্ছে গাজর আর বরবটি। এই আনাজগুলো আজকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। আর এই যে এটা নেনুয়া আর আলু দিয়ে একটা তরকারি আমি করে নিচ্ছি। নেনুয়াটা প্রথমবার করছি, এটা হচ্ছে ঝিঙের মতো খেতে, একদম মনে হবে যে ঝিঙে, তো ঝিঙের মতো খেতে, ওটাকে আজকে প্রথমবার আমি রান্না করছি। তো ওটা তরকারিটা বসিয়ে দিয়েছি, যতক্ষণ তরকারিটা হচ্ছে ততক্ষণ আমি কি করছি, আনাজটা কেটে নিচ্ছি। তো এই যে দেখো আনাজটা কাটতে কাটতে আমার হচ্ছে তরকারিটা হয়ে গেছে। আর এবারে চলে এসেছি মাছটাকে ভেজে পটল আলু দিয়ে ঝোল বানাবো। তো তারপরেই দেখছি আকাশটা যেন অন্ধকার মতো হয়ে এলো, তো সেই জন্য আমি সোজা চলে গেছি ছাদে। এত সকাল থেকে রোদ হয়েছিল যে সব শুকনো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কতটা হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে উড়ে যাচ্ছে জামা কাপড়গুলো। তো সেটাই আমি কি করছি, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি। আর হচ্ছে তোমাদেরকে যেটা বলবো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কেন আমি টাইটেলটা এরকম দিয়েছি, মানুষ ভাবে এক আর হয় আর এক। তো তার আগে আমার পরিচয়টা তোমাদের সঙ্গে সেরে নিই। আমি তনিমা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি দুদিনের ভিডিও একটু নিয়ে শেয়ার করছি, কেন কি কয়দিন যাবৎ আমার ভিডিওটা রেগুলার হচ্ছে না, আমি সেইভাবে ভিডিও বানাবার মন পাচ্ছি না, ভিডিওটা সেই জন্য দিতেও পারছি না। তো এই যে দেখো, এটা আমি এই যে টেবিলের যে কভার, ডাইনিং টেবিলের, আমার ননদ এসেছিল, ওটাকে পেতেছিলাম, তো সেটা আর কি ধোয়া হয়নি, আজকে ধুয়ে নিয়েছি, নিয়ে আর আমি এটা শুকনোও করে নিলাম, আর সেই সঙ্গে কি করলাম, গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে দিয়ে আমি ওলটাকে একটু মেখে নেব। আর পটল আলু দিয়ে মাছের তরকারি হয়ে গেছে। আর এই যে নেনুয়াটা তরকারি, এটা আগেই হয়ে গিয়েছিল, এটা হচ্ছে আজকে দুপুরের জন্য। আর এই যে ফুলকপি আলু দিয়ে তরকারি একটা বানিয়েছি, এটা হচ্ছে বিকেলে রুটির সঙ্গে খাওয়ার জন্য, এটাকেও আমি বানিয়ে রেখেছিলাম। তো তারপরে আমি তোমাদেরকে একদম চলে এসেছি সোজা বিকেলে ভিডিও করছি। তো এখানে কয়েকটা মুদিখানা বাজার এই যে দুর্গা পুজোর আগে আমি আনিয়ে রাখলাম, কেন কি পুজো প্রায় এসেই গেছে, পুজোর প্রায় মহালয়ার পর থেকেই প্রায় শুরু হয়ে গেছে, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া করে এরকম পরপর চলবে, তো এক এক দিন এক এক রকম রান্না হবে, সেই জন্য আমি কি করেছি, কিছু বাজার আনিয়ে নিয়েছি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের এখানে মঙ্গলবার রাত্রে কীরকম বৃষ্টি হয়েছিল, আর বুধবার পুরো এরকম, এটা বুধবার সকালবেলার ভিডিও, সেটা একটুখানি ভিডিও করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। দূরে দেখো বাইকটা কীরকম একদম ডুবে গেছে, রাস্তাঘাটে একদম লোক নেই, দোকানপাট বন্ধ। আর এই যে দেখো এইরকম জল, একদম মানে পুরো 1.5 দিনের মতো এইরকম জল ছিল। আর আমার হাজব্যান্ডও দোকানে যেতে পারেনি, পুরো আমরা গৃহবন্দী বলতে পারো। তো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিই একটা প্যান্ডেল। এই যে দেখো, এই প্যান্ডেলটা হচ্ছে আমার বাবার দোকানের একদম পাশেই হয়েছে। তো আমার দাদা, আমার পিস্তত এক দাদা আছে, পিস্তত দাদা আমার বড় পিসির ছেলে হচ্ছে পুলিশ। তো সে কি করেছে, আমাদের ওইখানে উদ্বোধন হয়েছিল প্যান্ডেলটা, তো আমাকে এই ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আর বলছে দেখ তো এই প্যান্ডেলটা চিনতে পারিস কি না। তো ওখানে আমি দেখে নিয়েছি, এরই ফাঁকে, এই যে পুলিশগুলোর ফাঁকে আমার বাবাকে দেখে নিয়েছি,
দেখেই বুঝতে পেরেছি এটা আমার বাবার দোকানের পাশে, মানে আমাদের রায়পুর বাজারের প্যান্ডেল। তো সেটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমাদের গ্রামে কি সুন্দর প্যান্ডেল হয় দেখো। বেশ কয়েক বছর না পুরস্কারও পায়, কয়েক বছর কেন, এখন প্রায় সময় দেখছি, এখন তো থিম পুজো হয়ে গেছে, তো পুরস্কার পায়। তো এরপর আমি তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে, দেখো আমি আমার শ্বশুরমশাইয়ের যে গরমের জামাগুলো, মানে এবার তো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে, তো আমার শ্বশুরমশাইয়ের জামা কাপড়গুলো না আমি আলমারিতে অত রাখি না, মানে যেগুলো ভালো জামা কাপড় কোথাও পড়ে যায় সেগুলো আলমারিতে থাকে, আর যেগুলো হচ্ছে নিত্য নৈমিত্তিক ব্যবহার করে সেগুলো না আমি এইখানে আমি রেখে দিই। সামনে রেখে দিলে না আমার শ্বশুরমশাই বয়স হয়ে গেছে, তো অত খুঁজে পেতে নিতে পারে না, তো ওই জন্য হাতের সামনে আমি কি করি গুছিয়ে রেখে দিই। সেগুলোই একটু এলোমেলো হয়ে গিয়েছিল, আর যেহেতু শীতটা এবার চলে আসবে সেহেতু সেগুলোকে কি করলাম আমি সামনাসামনি রেখে দিলাম। আর দেখো আমি একটা টুপি পরছি, দেখো এটা হচ্ছে নেপাল থেকে আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি এনেছিলাম। আগের বছর নেপালে গিয়েছিলাম আর সেই সময় টুপিটা এনেছিলাম। আমার শ্বশুরমশাই কোনো দিন পরেনি, তুলে রেখেছে, তো আমি আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে একটু পরে ইয়ার্কিও করছি, কথা বলছি, আর আমার শ্বশুরমশাইয়ের জামা কাপড়গুলো মানে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি ভালো করে। এখানে আমার কয়েকটা কাজও বাকি আছে, সেই কাজগুলো এখনও করানো হয়নি। তো এই যে দেখো এই লুঙ্গিটা কেরালা থেকে আমার বোন এনে দিয়েছিল আমার শ্বশুরমশাইয়ের জন্য। এই লুঙ্গিটাও হচ্ছে এত বড় যে দুটো করে দিয়েছে, দেখো আমি টেলারের কাছে গিয়েছিলাম, একটা লুঙ্গি থেকে দুটো লুঙ্গি হয়েছে, তো সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর মন কেন ভালো নেই হচ্ছে, আমার বোনের মেয়েটা এখনও সুস্থ হয়নি। ভেবেছিলাম তোমাদের সঙ্গে পুজোতে অনেক রকমের ভিডিও প্রত্যেক দিন আমি শেয়ার করব, তো সেটা আর সেই মনটা যেন আসছে না। ও এখনও সুস্থ হয়নি, পেটের ব্যথাটা হয়তো চলে গেছে, কিন্তু এখনও ওর কি আসলে হয়েছে সেটাই এখনও পরীক্ষা চলছে। তো রেজাল্টটা যাতে ভালো আসে তোমরা সবাই সেটা প্রার্থনা করো, যে ওর যে পরীক্ষা যেগুলো দিয়েছে সেগুলো রেজাল্ট যেন ভালোই আসে। তো দেখো এই পাঞ্জাবিটা আমার শ্বশুরমশাইকে আমার ননদ এবছর দিয়েছে, একটু হালকা পাতলা পাঞ্জাবি পরতে ভালোবাসে। আর দেখো জায়গাটা আমি কীরকম গুছিয়ে নিয়েছি, তো আমার শ্বশুরমশাইকে আবার একটু দেখিয়েও দিলাম যে কোথায় কোনটা রেখেছি, নাহলে আবার খুঁজে পাবে না। তো এই যে ভালো করে গুছিয়ে দিয়েছি। এক পাশে হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জামা কাপড়গুলোকে রেখে দিয়েছি, আর এক পাশে আমার হাজব্যান্ড যেগুলো রোজ পরে বাজার টাজার যায় সেগুলোকেও গুছিয়ে রেখেছি। তো এখানটা না একটা বক্স মতো করবার ব্যাপার আছে, কিন্তু এখনই না আমার আর ভালো লাগছে না। আর কোনো কাজ, অনেক কাজই আমার বাড়িতে করানোর আছে, মানে রান্নাঘরে বক্স করানোর রয়েছে, এখানে এগুলোতে বক্স করানোর রয়েছে। তো একবার কি হয় না, ঘর হয়ে গেলে না, একবার ঘরে ঢুকে গেছি আর যেন কোনো কিছু আর ইচ্ছে হয় না। আর এই যে এই জামা কাপড়গুলো কোনো ভিখারিকে দিয়ে দেবো, এগুলো ভালোই আছে, তো ওগুলো আর পরে না, ওই জন্য ওগুলোকেও বের করে নিলাম। আর তারপরে রান্নাঘরের মধ্যেও একটু পরিষ্কার করার ছিল, আমার এটা নিরামিষ রান্নাঘর, সেটাকেও পরিষ্কার করে নিচ্ছি। তাই ভাবছি যে মানুষ ভাবে এক আর হয় আর এক। ভাবলাম কত সুন্দর সুন্দর সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোর সময়, আর মন মেজাজই ভালো নেই, আর কি করব জানি না, কতটা কি করতে পারবো তোমাদের সঙ্গে। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করার জন্য। আজকে আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।